আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় গত 24 ঘন্টায় 210 ফিলিস্তিনি নিহত। এরপর জানিয়ে দিব উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে বলছেন বেলগরোদ গভর্নর। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির দাবি, এবার ভার্জিনিয়ায় তোপের মুখে বাইডেন। এদিকে ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ইউক্রেনের রুশ হামলায় 18 জন নিহত, আহত 130। এবং সর্বশেষ জানিয়ে দিব কাতারের মধ্যস্থতা নিয়ে নেতানিয়াহুর আপত্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় 24 ঘন্টায় 210 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলের অনবরত হামলায় গত 24 ঘন্টায় 210 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতের সংখ্যা 25,700 জনে উপনীত হয়েছে। বুধবার 24 জানুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত 25,700 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে 10,000 শিশু রয়েছে। এছাড়া আরো 63,740 জন আহত হয়েছে। বিশেষ করে গত 24 ঘন্টায় অন্তত 210 জন নিহত এবং প্রায় 400 জন আহত হয়েছে। এদিকে গত 7 অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত 370 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 99টি শিশু রয়েছে। এছাড়া আরো 4,250 ফিলিস্তিনি আহত হয়েছে। অপরদিকে চলমান গাজা যুদ্ধে 1,139 ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া আরো 8,730 জন আহত হয়েছে। সূত্র আল জাজিরা। উড়োজাহাজে সব আরোহীর মৃত্যু হয়েছে বলছেন বেলগোরোদ গভর্নর। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে। নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে গভর্নর ভিয়াসেস্লাভ গ্লাদকভ বলেছেন, বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া সামরিক পরিবহন বিমানের সব আরোহী নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত স্থানটি এখন ঘিরে রাখা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া সামরিক উড়োজাহাজটি ইউক্রেন ভূপাতিত করেছে এবং এটিকে বর্বরোচিত কাজ বলে অভিহিত করেছে। তবে মন্ত্রণালয় এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। এর আগে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর 65 সদস্য, 6 জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত 3 ব্যক্তি ছিলেন। মস্কোর ভাষ্যমতে এই ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বন্দি বিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে 80 জন ইউক্রেনীয় বন্দী ছিলেন। ওই ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেন বলছে, ওই উড়োজাহাজে তাদের বন্দীরা ছিল কিনা তা যাচাই করে দেখেছেন। গাজায় যুদ্ধবিরতির দাবি, এবার ভার্জিনিয়ায় তোপের মুখে বাইডেন। সাউথ ক্যারোলাইনার পর এবার ভার্জিনিয়ায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক অনুষ্ঠানে তার বক্তব্যের মাঝেই গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান কয়েকজন বিক্ষোভকারী। অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করো, এখনই যুদ্ধবিরতি দিতে হবে। মঙ্গলবার 23 জানুয়ারি এমন স্লোগানে মুখরিত ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুষ্ঠান স্থল। এদিন ভার্জিনিয়ায় এক সমাবেশে অংশ নেন বাইডেন। তার বক্তব্যের মাঝেই হঠাৎ করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধবিরতির দাবি জানান কয়েকজন বিক্ষোভকারী। বাধ্য হয়ে নিজের বক্তব্য বন্ধ রাখেন প্রেসিডেন্ট। পরে তার নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের বের করে নিয়ে যান। এ সময় বাইডেনের সমর্থকরা পাল্টা স্লোগান দিতে থাকেন। তারা আরো 4 বছর বাইডেনকে ক্ষমতায় দেখতে চান। প্রেসিডেন্টও তাদেরকে আসার কথা শোনান। এর আগে চলতি মাসেই ক্যারোলাইনার একটি শহরে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। ওই দিন বিক্ষোভকারীদের নিজেই থামানোর চেষ্টা করেন বাইডেন, কিন্তু তাকে পাত্তা না দিয়ে স্লোগান অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা। অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধে তেল আবিবকে একতরফা সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এমনকি সামরিক দিক দিয়েও ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করছেন বাইডেন। এতে নিজ দল এবং মার্কিন নাগরিকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আন্দোলন করে আসছেন ফিলিস্তিনপন্থীরা। বাইডেনের জনপ্রিয়তাও কমছে। এক জরিপে দেখা গেছে 2020 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটারদের মধ্যে যেখানে বাইডেনের জনপ্রিয়তা ছিল 65% বেশি, বর্তমানে তা নেমে এসেছে 17% নিচে। এমনকি আগামী নির্বাচনে বাইডেনকে ভোট না দেওয়ার ঘোষণাও দিয়েছেন মুসলিম ভোটাররা। ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি। ইয়েমেনে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি ইয়েমেনের ওপর তাদের হামলা কৌশলগত ভুল। গার্ডিয়ান থেকে শুরু করে স্কাই নিউজে লেখা হচ্ছে, হুতিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ফাঁদে পা দিচ্ছে। ইয়েমেনিরা পাল্টা লড়াই করতে পারে এবং ব্যাপক বিমান হামলা থেকে তারা নিজেদের রক্ষার উপায় জানে। ইরান সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। এদিকে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে তাদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি বিদ্রোহীরা। এজন্য হুতিদের পক্ষ থেকে জাতিসংঘের মার্কিন ব্রিটিশ কর্মীদের 1 মাসের সময় দেওয়া হয়েছে। ইউক্রেনে রুশ হামলায় 18 জন নিহত, আহত 130। ইউক্রেনে মঙ্গলবার রুশ হামলায় 18 জন নিহত ও 130 জন আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একথা জানিয়েছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকার প্রেক্ষিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জেলেনস্কি সতর্ক করেছেন। তিনি তার সাধ্য ভাষণে বলেছেন, দুর্ভাগ্যবশত 18 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 130 জন। খার্কিভে চালানো এ হামলায় 139টি বাড়ি ধ্বংস হয়েছে। রাশিয়া ইউক্রেনে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেলেনস্কি পাল্টা হামলা চালানোর বিষয়ে হুঁশিয়ারি করেছেন। সূত্র এএফপি। কাতারের মধ্যস্থতা নিয়ে নেতানিয়াহুর আপত্তি। চলমান গাজা যুদ্ধে ইসরায়েল ও হামাসের মাঝে মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার, কিন্তু তাদের মধ্যস্থতা নিয়ে আপত্তি তুলেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি চ্যানেল 12-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, চলমান যুদ্ধে দোহার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা সমস্যাজনক। বুধবার 24 জানুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করেছেন। কেন তারা কাতারের উপর চাপ সৃষ্টি করছে না? অবশ্য কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মধ্যস্থতার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এক সংবাদ সম্মেলনে আনসারি বলেন, আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করে যাচ্ছি, তাদের কাছে যুদ্ধবিরতির ধরনও পেশ করেছি। উভয় পক্ষই এ বিষয়ে নিজেদের মতামত দিচ্ছে। সূত্র আল জাজিরা।